হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি, যিনি জন্ম না হলে এই দুনিয়া আপনি আমি কিছুই হতো না, এই পৃথিবী সৃষ্টি হতো না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন। তো চলেন আমার নবীজির কাহিনীটা শুনে আসি। নবীজি কিভাবে জন্মগ্রহণ করছে, কিভাবে দুনিয়াতে আসলো, চলেন সেই পুরো কাহিনী আমরা দেখে আসি। লেটস গো। দয়াল নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগে মক্কার পবিত্র কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে ইয়েমেনের শাসক আব্রাহা একটি বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে আসেন। কিন্তু আল্লাহ তাআলা আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে ছোট ছোট পাথর নিক্ষেপ করে সেই বিশাল বাহিনীকে ধ্বংস করে দেন। এই ঘটনার স্মরণে সেই বছরকে বলা হয় আম উল ফিল বা হস্তির বছর। এই ঐতিহাসিক ঘটনার ঠিক কয়েক মাস পরেই রবিউল আউয়াল মাসের সোমবার মক্কা নগরীতে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয় মুহাম্মদ। আমরা দুনিয়াতে আসতে পারতাম না। নবীজির জন্মের গল্পে একটি গভীর বেদনার দিকও আছে। আমাদের ছাড়া সে কখনোই জান্নাতে ঢুকবে না। ব্যবসায়িক কাজে সিরিয়া গিয়েছিলেন এবং ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তখন নবীজি তার মায়ের গর্ভে, অর্থাৎ জন্মের আগেই তিনি হয়ে যান পিতাহীন এক এতিম সন্তান। তার মা বিবি আমিনা তখন একাকী, তবুও তিনি ধৈর্য হারাননি। আর অবশেষে সেই মাহেন্দ্র খন আসে। মক্কার আবু তালিবের গৃহে জন্ম নেন সেই শিশু, যাকে দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে কাবা ঘরে নিয়ে গিয়ে শুকরিয়া আদায় করেন এবং নাম রাখেন মুহাম্মদ। আরবের রীতি অনুযায়ী মক্কার শিশুদের গ্রামাঞ্চলে পাঠানো হতো সুস্থ পরিবেশে বেড়ে ওঠার জন্য। এই দায়িত্ব পান বনু সাদ গোত্রের এক দরিদ্র নারী হালিমা সাদিয়া। শুরুতে হালিমা ইতস্তত করছিলেন, কারণ শিশুটি এতিম, তার কাছ থেকে বিশেষ পুরস্কারের আশা কম। কিন্তু অন্য কোনো শিশু না পাওয়ায় তিনি অবশেষে মোহাম্মদকে কোলে তুলে নেন। আর তখনই ঘটে এক আশ্চর্যজনক পরিবর্তন। হালিমা নিজেই বর্ণনা করেছেন, শিশুটিকে কোলে নেওয়ার পর তার দুধহীন বুকে দুধ চলে আসে। তার দুর্বল বাহনটি সবার আগে ছুটতে শুরু করে, আর তাদের মরুভূমির শুকনো জমিতে ভেড়ার পাল আগের চেয়ে বেশি দুধ দিতে থাকে। দারিদ্র্যের সংসারে যেন বরকতের বন্যা বয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর রহমত যার সাথী, দারিদ্র তার ঘরে বরকত বয়ে আনে। 6 বছর বয়সে নবীজি তার মা আমিনাকে নিয়ে মদিনায় পিতার কবর জিয়ারতে যান। ফেরার পথে আবুয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। 6 বছরের শিশু মুহাম্মদ তখন সম্পূর্ণ এতিম, না বাবা না মা। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন গভীর স্নেহে। কিন্তু 2 বছরের মাথায় দাদাও ইন্তেকাল করেন। তখন তার চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো বুকে টেনে নেন এবং দীর্ঘদিন লালন পালন করেন। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। বড় হওয়ার সাথে সাথে মক্কাবাসী তাকে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি উপাধিতে ভূষিত করে। ব্যবসায়িক লেনদেনে, প্রতিশ্রুতি রক্ষায়, এমনকি শত্রুর কাছেও তার সততা ছিল প্রশ্নাতীত। একবার কাবাঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ, কালো পাথর, কোন গোত্র স্থাপন করবে তা নিয়ে বিরোধ বাধে যুদ্ধের উপক্রম হয়। তখন সবাই সিদ্ধান্ত নেয়, যিনি প্রথমে কাবা প্রাঙ্গণে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই মেনে নেওয়া হবে। প্রথমে প্রবেশ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি চাদর বিছিয়ে পাথরটি তার উপর রাখেন এবং প্রতিটি গোত্রের প্রতিনিধিকে চাদরের এক এক কোণা ধরে তুলতে বলেন। এরপর নিজ হাতে পাথরটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দেন। এভাবে তিনি এক রক্তক্ষয়ী যুদ্ধ প্রতিরোধ করেন, বুদ্ধিমত্তা ও ন্যায় বিচারের মাধ্যমে। কেন আমরা মিলাদুন্নবী পালন করি? এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায়, নবীজির জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল অন্ধকার যুগে আলোর আগমন, অজ্ঞতার যুগে জ্ঞানের সূচনা, আর নিষ্ঠুরতার সমাজে দয়া ও ন্যায়ের বার্তা। রবিউল আউয়াল মাসে যখন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, তখন এটি শুধু আনন্দ উৎসবের বিষয় নয়, বরং এটি তার জীবনী স্মরণ করার, তার সততা, ধৈর্য, ন্যায় বিচার ও মানবতার শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করার একটি সুযোগ। আজকের এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরো সত্য ও ভিডিওটা দেখে কি বুঝলেন? ভাবা যায় একবার, এই নবীজি হাসরে কিয়ামতের মাঠে আমাদেরকে ছাড়া সে কখনো ভেস্তে যাবে না। উম্মতকে এতটা ভালোবাসে, আপনার মা বাপ আপনাকে যতটা ভালোবাসে তার চেয়ে দ্বিগুণ আমার নবী, আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে। আমার এই নবীজি যে জীবনে কত কষ্ট করছে এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীজি যে কত আঘাত সহ্য করছে, কত কষ্ট করছে, আমরা তার কিছুই করি না। তারপর আমরা নবীজির কথা মতো চলি না, আমরা নবীজির কোনো আদেশ মেনেই চলি না। তো আমরা ইনশাআল্লাহ নবীজির আদেশ মেনে চলবো, নবীজির কথা মতো চলবো, আল্লাহ রসুলের পথে চলবো। আর আমার দয়ার নবী, মায়ার নবী উম্মতদের যে কতটা ভালোবাসে, সেটা আপনি বলে বোঝানো সম্ভব না।
আমার নবীজি উম্মতদের কতটা ভালো পায়। আজকে এই দিনে এই তারিখে এই মাসে আমার নবীজি এই দুনিয়ার জমিনে আসছে এবং নবী সৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক এই গাছপালা, এই নদী নালায়, খাল বিল, পুরো সমুদ্র, পুরো দুনিয়া, এই আকাশ জমিন সব সৃষ্টি করছে। আজকে দিনে নবীজি হওয়ার পর আমরা নবীজি এসেছে বিদায় আমরা দুনিয়াতে, আমি এসেছি, এই দুনিয়া আছে, এই পৃথিবী আছে, সবকিছু আমার নবীজি আসে বিদায় এগুলো সৃষ্টি হয়েছে। নবীজি না থাকলে এগুলো কখনোই সৃষ্টি হতো না। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। এত করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।